ভোলার লঞ্চ আর বরিশালের লঞ্চ পাল্লা দিল। অবশেষে বরিশালের লঞ্চ হেরে গেল, ভোলার লঞ্চ জিতে গেল। গুড বাই ঢাকা, কাম টু ভোলা। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই আলহামদুলিল্লাহ ভালো আছেন, আর আপনাদের তো ভালোবাসায় আমি অনেক ভালো আছি বন্ধুরা। আজকে কই যাইতে আছি বন্ধুরা? অবশেষে আপনারা তো জেনে গেলেন কই যাইতে আছি। অনেকদিন পর ভোলা যাইতে আছি, ভোলা যাই না অনেক দিন হয়ে গেল, আজকে ভোলা যাইতে আছি বন্ধুরা। বাসার থেকে বের হইলাম বন্ধুরা, বের হয়ে এদিক সেদিক তাকায় কোনো গাড়ি পাইনি, একটা রিক্সা লইলাম, রিক্সা নিয়ে মেন রোডে চলে আসলাম। আর আইসা দেখি বন্ধুরা গাড়ির পিছে গাড়ি লাগিয়ে রয়েছে। এত গাড়ি করতে আইছে আল্লাহ জানে বন্ধুরা। বন্ধুরা আমার সামনে যে মোটরসাইকেলটি দেখতেছেন, ওই যে যাইতেছে মুরব্বি পারে না মনে হয় গাড়ির উপরে দিয়ে উড়াল দিয়ে চলে যাইতে। আর এত স্পিডে বাইক চালা, মুরব্বির বাইক চালান দেখলে মাথা নষ্ট হয়ে যায় বন্ধুরা। বন্ধুরা দেখেন এত বিল্ডিং এর ভিতরে কি সুন্দর গ্রামের একটা বাড়ি। বাড়িটা দেখে আমার সত্যি অনেক ভালো লাগলো। দেখেন হাজার হাজার বিল্ডিং এর ভিতরে কি গ্রামের সুন্দর একটি বাড়ি এখানে করে নিছে। হ্যাঁ বন্ধুরা, আমি আবার বাস দিয়ে কোথাও যাইতে পারি না, এবং কি বাসে বেশি একটা জার্নি করতে পারি না। তার জন্য বাসার থেকে বের হয়ে একটা রিক্সা নিলাম। আজকে এই রিক্সা দিয়ে সদরঘাট যাবো। আর বন্ধুরা কার কাছে কেমন লাগে তা আমি জানি না, কিন্তু আমার কাছে রিক্সা দিয়ে ঘুরতে অনেক ভালো লাগে। দেখেন রিক্সা দিয়ে ঘুরতেছি, বিশাল এক শান্তি পাইতে আছি বন্ধুরা। ওর মতো শান্তি তার কেউ আছে বন্ধুরা? আমার মনে হয় না। দেখেন ফ্লাইওভার উপরে সুন্দরভাবে ডেন্ডি খাইতে আছে, খুব নিরিবিলি একটা জায়গায় সবার উপরে। এদিকে আবার দেখেন কোরআনের পাখিগুলা কি সুন্দরভাবে জানলার সাইড দিয়ে দাঁড়ায় এদিকে তাকাই চায় রয়েছে। ওরা মনে মনে ভাবতেছে আরে এরকম যদি আমরাও সারা পাইতাম এরকম, তাহলে আমরাও বিভিন্ন জায়গায় ঘুরতাম, বিভিন্ন জায়গায় যাইতাম। অবশেষে দেখতে দেখতে হাসতে হাসতে কানতে কানতে চলে আসলাম বন্ধুরা সদরঘাটে। আপনারা দেখতে পারতেছেন যে এখন আমি টিকিট কাটছি, টিকিট কাটে এই যে এখন চলে যাইতে আছি টার্মিনালের ভিতরে। এখন বন্ধু হাজার হাজার লঞ্চের ভিতরে আমাদের লঞ্চটা আমার খুঁজে নিতে হবে। দেখেন এই যে আমি চলে আসলাম লঞ্চ গাড়ি, যে দেখেন এখানে হাজার হাজার লঞ্চ আছে বন্ধুরা। আর যারা লঞ্চে জার্নিং করেন না এবং লঞ্চ দিয়ে কোথাও যান নাই ভাই, বিশ্বাস করেন লঞ্চ দিয়ে একবার ঘুরে দেখবেন কি যে একটা মজার, কি যে একটা শান্তির জায়গা। অবশেষে বন্ধুরা দেখতে দেখতে খুঁজতে খুঁজতে কানতে কানতে আমাদের লঞ্চটা আমি অবশেষে পেয়ে গেলাম। এই যে নাক বরাবর সোজা আমার সামনে আমাদের লঞ্চটা। আর বন্ধুরা লঞ্চ গাড়ি আসতে আমার অনেক দেরি হয়ে গেছে। অবশেষে লঞ্চে উঠলাম, আর লঞ্চ ওঠার সাথে সাথে লঞ্চটা ছেড়ে দিল। আর লঞ্চটা ছাড়ে বরাবর 6:30 বাজে। আর 6:30 বাজে আমি লঞ্চ গাড়ি আসছি, আর লঞ্চ ওঠার সাথে সাথে লঞ্চটা ছেড়ে দিল। দেখেন বন্ধুরা সদরঘাটের দৃশ্যটা আমার কাছে অনেক ভালো লাগলো। দেখেন একদম সন্ধ্যার দৃশ্যটা, খুবই সুন্দর একটা দৃশ্য। আর সদরঘাটের এই দৃশ্যটা দেখতে হলে একদম সন্ধ্যাবেলা আসবেন, অবশ্যই আপনারা দেখতে পাবেন সন্ধ্যাবেলার এই দৃশ্যটা। আর আপনাদেরকে ক্লিয়ার ভাবে দেখানোর জন্য আমি ছাদে উঠছি বন্ধুরা। দেখেন ছাদের উপরের দৃশ্যটা তো আরো অনেক সুন্দর। দেখেন কত বড় এক ছাদের দৃশ্য, আর এই ছাদের দৃশ্য দেখলে তো আপনাদের মন প্রাণ সব কিছুই জুড়ে যাইব। আর দেখেন বন্ধুরা লঞ্চের সামনের যে দৃশ্যটা, এই দৃশ্যটা কত সুন্দর, আসলে অনেক সুন্দর। লঞ্চে যারা জার্নিং করে আসলে লঞ্চে জার্নিং করাটা খুবই ভালো লাগে। আর দেখেন বন্ধুরা এটা হলো লঞ্চের পিছনের দৃশ্যটা। দেখেন পিছনের দৃশ্যটা তো আর অনেক সুন্দর। ওটা হলো সামনের দৃশ্য, এটা হলো পিছনের দৃশ্য। আপনাদের কাছে কোন দৃশ্যটা বেশি ভালো লাগছে কমেন্টে জানাবেন। দেখেন বন্ধুরা ওয়াশরুমে আসছি, এখানে আবার কিছু খন্নেসা পোলা পাইন আছে, ওরা আবার ওয়াশরুমে দেখেন নাম্বার লেখে রাখছে। আর আপনারা এই নাম্বার দেখে আবার ফোন টোন দিয়েন না ভুলো। অবশেষে বন্ধুরা লঞ্চের যে রেস্টুরেন্ট ছিল ওই রেস্টুরেন্টে চলে আসলাম। আয়সা দেখলাম বিভিন্ন রকমের বিভিন্ন কোয়ালিটির খাবার রান্না করে রেখে দিছে। আর দেখেন লঞ্চের যে রেস্টুরেন্টটা খুবই সুন্দর দেখতে, এবং এখানে খুবই ভালো ভালো খাবার পাওয়া যায়। আপনারা আসলে কিন্তু এখান থেকে ভালো ভালো খাবার খেতে পারবেন। আর এখন চলে আসলাম বন্ধুরা লঞ্চের যে ইঞ্জিল রুম, ওই ইঞ্জিল রুমে চলে আসলাম। আর দেখেন এই যে এখানে লঞ্চের ভিতরে যে ইঞ্জিলগুলা, যেগুলোর মাধ্যমে লঞ্চগুলা চলে ইঞ্জিলের মাধ্যমে, সেই ইঞ্জিলগুলা। আর এখন চলে আসলাম কেবিনের রুমে। আর দেখেন বন্ধুরা কেবিনগুলো খুবই সুন্দর, কেবিনের রুমগুলো অনেক সুন্দর। আর বন্ধুরা আমার শরীরটা ভালো ছিল না, তার জন্য আপনাদেরকে ভালোভাবে ভিডিও দিতে পারি নাই, এবং কি ভিডিও ভালোভাবে করতে পারি নাই। এখনো বয়স দিতে আসি, ভালোভাবে বয়সটা দিতে পারি না, কারণ আমার শরীরটা অসুস্থ। তার জন্য বন্ধুরা ভিডিওটা ভালো করে বানাইতে পারি নাই, এবং কি ভিডিওটা খুব সুন্দরভাবে করতে পারি নাই। লঞ্চের ভিতরে আরো সুন্দর সুন্দর জায়গা আছে, ওইগুলো তুলে ধরতে পারি নাই বন্ধুরা। এই দৃশ্যটা হলো একদম গভীর রাতের দৃশ্য। আর এটা হলো বরিশালের লঞ্চ, আর আমি যেটাতে সেটা তো ভোলার লঞ্চ। আর বরিশাল আর ভোলার লঞ্চ একটা পাল্লা দিল, কিন্তু বরিশালের লঞ্চটা হেরে গেল, কিন্তু ভোলার লঞ্চটা জিতে গেল। বন্ধুরা লঞ্চের ভিতরে একটা ভুল আপনারা কখনোই করবেন না। দেখবেন বিভিন্ন মানুষেরা এখানে লঞ্চের ভিতরে দেখবেন তাস খেলবে এবং জুয়া খেলবে, আপনাকে ডাক দিবে আসেন ভাই খেলেন, আসেন ভাই খেলেন। কিন্তু বন্ধুরা আপনারা কখনো খেলতে বসবেন না। আর খেলতে বসলে মনে করেন আপনারা তাদের চক্রে এবং ফাঁদে পড়ে গেছেন, ঠিক আছে? আর ফাঁদে পড়ে গেলে মনে করেন আপনার সবকিছু রাইকা দিবা, দেখবেন এখানে জর্গা মারামারি শুরু করে দিব আপনার সাথে। আপনাদেরকে ডাক দিব আসেন ভাই তাস খেলি। আসলে বন্ধুরা আপনারা কখনো এই জিনিসটা খেলতে যাবেন না। আলহামদুলিল্লাহ বন্ধুরা আমি আমার গন্তব্যে পৌঁছে গেছি। রাতে 3টা বাজে লঞ্চ ঘাট করছে, আর আমি কিন্তু বন্ধুরা লঞ্চে উঠছি সন্ধ্যা 6:30 বাজে কিন্তু লঞ্চ ছাড়ছে। আর লঞ্চটা ঘাট করলো, এবং কি একদম রাত্রে ডাইরেক্ট 3টা বাজে লঞ্চ
লঞ্চটা ঘাট করছে। এখন আমি হাকিমদ্দি নাইমা গেলাম বন্ধুরা। হাকিমদ্দি ঘাট দিয়ে দেখতেছেন বন্ধুরা মানুষগুলা কিভাবে নামতেছে, আস্তে আস্তে সব মানুষগুলো আস্তে আস্তে লঞ্চ থেকে নাইমা যাইতে আছে। আর দেখেন নদীর দৃশ্যটা কত সুন্দর, এই যে আস্তে আস্তে ঢেউ আসতেছে। রাত্রে বেলার দৃশ্যটাও খুবই সুন্দর লাগছে আমার কাছে। আর অবশেষে বন্ধুরা লঞ্চ থেকে নেমে আমি একটা বাইক নিলাম, আর বাইক দিয়ে এখন চলে যাইতে আছি সোজা বাসার দিকে। আর লঞ্চ ঘাটের থেকে কিন্তু আমার বাসা অনেক অনেক দূরে বন্ধুরা। বাইকে উঠার সাথে সাথে বন্ধুরা ধরে ফেললো আমাকে বৃষ্টি, আর বৃষ্টিতে পুরো একদম ভিজা ভিজা শেষ পর্যন্ত বাসায় গেলাম। অবশেষে চলে আসলাম আমাদের কুঞ্জুরহাট বাজারে বন্ধুরা। কুঞ্জুরহাট বাজারে আসতে আসতে পুরো আমি ভিজা গেছি। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শরীরের প্রতি যত্ন নেবেন। ভিডিওটা এই পর্যন্ত শেষ। আল্লাহ হাফেজ।